আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের লার্নিশনের সাথে আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের দিক থেকে ভালোভাবে ইংরেজিটা পড়িয়ে দেওয়ার। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে শুধু ভিডিও দেখাটা কেমন দেখায় না? সো সাবস্ক্রাইব করলে আপনার কাছে ভিডিওসগুলো কিন্তু চলে যাবে দ্রুত এবং আমাদের পেজে যারা দেখছেন ফেসবুকে তারা কিন্তু আমাদের পেজটাকে লাইক অথবা ফলো করে দিতে পারেন এবং কোনো কথা যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে সেগুলো লিখতে পারেন। আমরা আর কথা না বাড়িয়ে আজকে লেসন 10 এটা নিয়ে আলোচনা করব এবং আমি এই লেসনটা 2 পার্টে আপনাদের কাছে নিয়ে আসবো। ওকে? সো আজকে বা এই ক্লাসে আমরা প্রথম অংশ লেসন 10 এর প্রথম অংশ দেখব। পরবর্তী ক্লাসে আমরা লেসন 10 এর দ্বিতীয় অংশটা দেখব। চলে যাচ্ছি আমাদের মূল পড়ায়। লেসন 10, রাইট? রিমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। সো রিমেডিস বলতে আমরা প্রতিষেধক বলতে পারি বা ওষুধ বলতে পারি। মডার্ন বর্তমানের এবং ট্র্যাডিশনাল ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী যেটা, হ্যাঁ, বহু বছর ধরে চলে আসছে আগের যুগের, সেগুলোর কথা বলা হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু আজকের এই লেসনটা। এই লেখাগুলো আমাদের পড়ার দরকার নাই। আমরা পড়েছি এরকম লেখা আগেও, প্রায় কাছাকাছি লেখাগুলোই পড়েছি। সো ওটাকে আমরা স্কিপ করলাম। আমরা চলে আসছি এ নাম্বারে। এখানে দেখেন লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স। এই নিচের পিকচার্সগুলোতে দেখতে বলেছে ডিসকাস উইথ ইয়োর প্যারেন্টস হোয়াট সরি নট প্যারেন্টস, ইটস ইয়োর পার্টনার। সো ডিসকাস ইয়োর পার্টনার হোয়াট দে আর। আপনার পার্টনারের সাথে বা কোনো ক্লাসমেটের সাথে ডিসকাস করতে বলেছি যে এইগুলো আসলে ছবিতে যেগুলো লেখা আছে, ছবিতে যেগুলো দেওয়া আছে সেগুলো আসলে কি, অ্যান্ড ম্যাচ দেম উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য বক্স। এবং সেগুলোর নামগুলো কিন্তু এই বক্সে দেওয়া রয়েছে এবং ডিসকাশনের পর আপনারা এখান থেকে সেই নামগুলো নিচের এই শূন্যস্থানগুলোতে বসিয়ে দিবেন কোনটার পাশে কোনটা হবে। আমি কিন্তু আপনার কাজটাকে একটু সহজ করে দিয়েছি। প্রথমটাতে আমরা হলি বেইজল এটা বলবো, বাসিল বলার কিছু নাই, বেইজল অথবা আপনি তুলসী বলবেন, এইটা বসবে প্রথমটাতে। অ্যান্ড দ্বিতীয়টাতে আমরা দেখছি এখানে টার্মারিক মানে হচ্ছে হলুদ। তারপরে দেখেন সেভলন, এটা কিন্তু ছবি দেখেই বোঝা যায়। অ্যান্ড দেন হানিটা দেখে মনে হবে যে এটা হানি নয়, এখানে আসলে চাকসহ দেওয়া আছে এই জন্য এরকম মনে হচ্ছে, ঠিক আছে? শুধু হানি থাকলে তো এমনিতে আপনি তরল তেলের মতো একটু দেখতে পাইতেন। এখানে আমরা ধরে নিচ্ছি এটা চাকসহ দেওয়া রয়েছে, তার জন্য মনে হচ্ছে যে এখানে ছোট ছোট হয়তো বা অন্য কিছু আছে, মানে ডাল জাতীয় কিছু, কিন্তু না। ওকে? অ্যান্ড দেন উপরের এইটাতে আমরা দিব প্যারাসিটামল, তারপরে দিব নিম। হ্যাঁ, এই যে এটা দেখে বোঝা যাচ্ছে নিম পাতা দেখা যায়, এবং তারপরে অ্যালোভেরা এটাও বোঝা যাচ্ছে, এবং লাস্টেরটা হচ্ছে অ্যান্টাসিড। ওকে? সো আপনারা সুন্দর করে এটা আপনাদের বইয়ের ভেতরে পেন্সিল দিয়ে লিখে ফেলবেন। ওকে? পেন্সিল অ্যান্ড বুক নিয়ে না বসলে কিন্তু হবে না। সো আপনারা সিরিয়াস মাইন্ডেড হয়ে আসলে ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে, 34 নম্বর পেজে। আমরা এখানে দেখব রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের যে টেক্সটটা রয়েছে সেটা পড়তে বলেছে, রাইট? আমরা পড়া শুরু করে দিই। People around the world are slowly changing their attitude towards medicine. পুরো বিশ্বের মানুষজন ধীরে ধীরে তাদের চেঞ্জিং মানে কি পরিবর্তন করে ফেলতেছে তাদের ধরন বা ভঙ্গি। কিসের ভঙ্গি? টুয়ার্ডস মেডিসিন, মানে ঔষধের ব্যাপারে তাদের যে ভঙ্গিটা রয়েছে সেটাকে তারা ধীরে ধীরে চেঞ্জ করে ফেলছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিওরস। বেশিরভাগ মানুষই, মানে দলে দলে মানুষ, তারা কি করছে যে প্রাকৃতিক যে প্রতিষেধকগুলো রয়েছে বা চিকিৎসা রয়েছে সেদিকে ধাবিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস। এই প্রাকৃতিক যে ঔষধগুলো রয়েছে, প্রতিষেধক, সেগুলো কিন্তু প্রাকৃতিক উপাদান থেকেই তৈরি হয়। মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। বেশিরভাগ সময়ে হার্বস বলতে এখানে আমরা লতাপাতা বোঝাবো, প্ল্যান্টস বলতে গাছগাছরা। সো এই লতাপাতা গাছগাছরা থেকেই কিন্তু এগুলো তৈরি হয়। History says that natural হার্বাল রিমেডিস আর নাথিং নিউ। ইতিহাস বলে যে এই যে প্রাকৃতিক যে অথবা হার্বাল বলতে ভেষজ বোঝাচ্ছে, আর ন্যাচারাল মানে হলো প্রাকৃতিক। এই প্রাকৃতিক বা ভেষজ যে ঔষধগুলো রয়েছে এগুলো খুব বেশি নতুন নয়, এগুলো অনেক আগে থেকেই রয়েছে, সেটা বোঝানোর চেষ্টা করছে। পিপল ইউজড দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। বিভিন্ন বয়সে বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি এগুলো আসলে ইউজ করে এসেছে। হার্বাল মেডিসিন ওয়ার ইউজড ইন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস। ওকে, অ্যানশিয়েন্ট মানে কি? অ্যানশিয়েন্ট মানে হলো পুরাতন বা প্রাচীন। ওকে, অ্যান্ড সিভিলাইজেশন মানে আমরা সভ্যতা জানি, এটা বাংলা কি? সভ্যতা। সো প্রাচীন সভ্যতা থেকে বা পুরাতন সভ্যতা থেকে এইটা কিন্তু চলে আসছে, এই যে হার্বাল মেডিসিন যে ভেষজ ঔষধ এটা ব্যবহার করাটা ব্যাপারটা চলে আসছে। কারা ব্যবহার করতো তখন? কোন সভ্যতার মানুষ? ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম।
সো এই যে ইন্ডিয়াতে, চায়নাতে, গ্রিসে এবং মিশর, ইজিপ্ট বলতে আমরা মিশর ধরবো, অ্যান্ড রোম, এখানে কিন্তু ওনারা এগুলা ব্যবহার করতেন এই সভ্যতার মানুষজন। সাম অ্যানশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। কিছু প্রাচীন ঔষধগুলো অথবা চিকিৎসা, ট্রিটমেন্ট বলতে আমরা চিকিৎসা বলতে পারি, চিকিৎসার ধরন এখনো প্র্যাকটিস করা মানে কি চর্চা করা হয় অথবা ব্যবহার করা হয়, এইভাবে আমরা বুঝবো। ওকে, দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন। জেনারেশনস মানে কি প্রজন্ম। ওকে, সো এই যে দে হ্যাভ বলতে ওই যে ট্রিটমেন্টসগুলো, সেগুলো কিন্তু ধাপে ধাপে চলে আসছে কিসের মাধ্যমে? প্রজন্ম থেকে প্রজন্মে এটা কিন্তু চলে আসছে সেই প্রাচীন কাল থেকে। এরপরে দেখেন পরের যে প্যারাটা রয়েছে, ফর এ মাইনর বার্ন। মাইনর মানে কি অল্প সামান্য পুড়ে যাওয়াতে, বার্ন ইঞ্জুরি, দ্য ডাক্তার মে প্রেসক্রাইব ইউ এ টিউব অফ অয়েনমেন্ট। একটু পুড়ে যাওয়াতে একজন ডাক্তার আপনাকে এক টিউব, ওই যে মলম আপনাকে সাজেস্ট করবে, যেটা ক্ষতস্থানে লাগালে দ্রুত সেরে যায়। বাট ফর দ্য সেম, কিন্তু এই একই কারণে ইয়োর গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা। আপনার দাদি হয়তোবা এখানে দিত কি বা দেবে কি বলেন তো? অ্যালোভেরা। অর ইউজ কোল্ড ওয়াটার, মানে আপনি কোথাও পুড়ে গেল একটু, সেখানে আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে আপনি শান্তি পাবেন। অ্যান্ড অ্যালোভেরা সেখানে লাগালেও কিন্তু আপনার যথেষ্ট শান্তি লাগবে। ওকে, অ্যান্ড কিওর হবে, কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে সেরেও যাবে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশের বাচ্চারা বা যারা রয়েছে ছোট, তাদের যদি ঠান্ডা লাগে, সর্দি লাগে, তাহলে গ্র্যান্ডমা গিভ দেম হানি অ্যান্ড তুলসী লিভস টু ইট। দাদিমা, নানিমা তারা তাদেরকে দেয় কি? মধু এবং তুলসীর পাতা খেতে দেয়। ঠিক আছে, অ্যান্ড ইট ওয়ার্কস টু, এবং এটা কিন্তু দারুণভাবে কাজ করে। ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট অর ওউন্ড, ওউন্ড বলতে এখানে বোঝাচ্ছে যে ক্ষত হওয়া, হ্যাঁ, ছোটোখাটো ক্ষত হওয়া। অ্যান্ড মাইনর কাট বলতেও কিন্তু ছোট ক্ষত, ওই অর বলছে না, মানে মাইনর কাট মানে যা, ওউন্ড মানেও সেটাই বোঝানোর চেষ্টা করছে। সো এরকম যদি ছোটোখাটো ক্ষত হয় তখন কি হবে? গ্রাউন আপস মেই পুট, এবং সেগুলো যদি বেড়ে যাওয়া শুরু করে, দেন আপনি কি দিবেন? সাম টার্মেরিক ম্যারিগোল্ড। টার্মেরিক মানে কি হলুদ, অ্যান্ড ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল আছে না, সেইটা। ওকে, অর অ্যালোভেরা অন ইট, অথবা সেখানে আপনি অ্যালোভেরা দিতে পারেন। ওকে, সো এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন ওই ছোটোখাটো কাটাছেঁড়ার ক্ষেত্রে। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অ্যান্ড টার্মেরিক টু কিওর স্কিন প্রবলেমস। গ্রামীণ, রুরাল মানে কি গ্রামীণ, গ্রামীণ মানুষজন সচরাচর, ইউজুয়ালি মানে সচরাচর ব্যবহার করে থাকেন গার্লিক মানে রসুন। ওকে, তারপরে নিম পাতার যে রস সেটা, অথবা নিম পাতা বেটে, অথবা নিম পাতা শুকিয়ে সেটা শুকনা পাউডার করে, অ্যান্ড অথবা কি দিচ্ছে দেখেন, টার্মেরিক মানে কি হলুদ। এগুলো কিন্তু স্কিন প্রবলেমের জন্য তারা ব্যবহার করে থাকে। স্কিন প্রবলেম বলতে কিন্তু রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু হলুদ অনেক কার্যকরী ব্যবহার হয়, নিম পাতার গুঁড়া কিন্তু ব্যবহার হয়, প্লাস আপনার অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু এগুলো বেশ হেল্পফুল, সেটা সেটা বলেছে। ওকে, উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমেডিস ওয়ার্ক। তাদের এতটাই এটা ব্যবহার করে করে অভিজ্ঞতা হয়ে গেছে যে তারা জানে যে এই ওষুধটা দিলে কাজ করবে। ওকে, সো অভিজ্ঞতা তো এটা হওয়া সম্ভব, তাই না? সো অভিজ্ঞরা এটা কিন্তু বলতে পারবে। মোরওভার, এত সত্ত্বেও বা এরও বেশি যদি আরো বলতে যাই, দে আর ইজি টু গেট। এই যে রেমিডিস যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায়, হ্যাঁ, আর চিপ, এবং সেগুলো খুব সস্তা। সস্তা হবেই না বা কেন? এগুলো তো আমাদের আশেপাশে গাছগাছড়াগুলো জমে থাকে বনে জঙ্গলে, তাই না? সো এটা তো কিনতে হচ্ছে না। অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্টস, এবং বেশিরভাগ ক্ষেত্রে অথবা অনেক বেশি যেটা বলা যায় সেটা হলো এগুলোর কোনো সাইড ইফেক্টস থাকে না। থাকে না বলতে গেলেই চলে। ওকে, সো এইটাই। আশা করি এটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি B1-এ। B1-এ দেখেন কি বলেছে, ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিওরস অ্যান্ড কেমিক্যালস। মানে এই যে আমরা উপরে যে প্যাসেজটা দেখলাম, এই প্যাসেজ এবং এই যে উপরে যে ছবিগুলো দেখলাম, এই সবগুলো থেকে আপনাকে ফাইন্ড আউট, খুঁজে বের করতে বলেছে কি প্রাকৃতিক যে ঔষধগুলো রয়েছে এবং কেমিক্যাল যে রাসায়নিক ঔষধগুলো রয়েছে সেগুলা। রাইট দ্য নেমস ন্যাচারাল কিওরস ইন কলামে। আচ্ছা, এখানে বলছে এই কলাম এতে আপনি ন্যাচারাল কিওরসের কথাগুলো লিখবেন, ওষুধগুলোর কথা লিখবেন। কলাম বিতে আপনি কেমিক্যাল যুক্ত বা কেমিক্যালের যে রাসায়নিক ওষুধ রয়েছে সেগুলোর নাম লিখবেন। ওরা একটা একটা করে করে দিয়েছে। দেখেন, হানি লিখেছে ন্যাচারাল কিওরসের ঘরে, অ্যান্ড স্যাভলন লিখেছে কেমিক্যালসের ঘরে। আমরা আরও কি করব, উপরের এইগুলা, এই প্যাসেজটা এবং উপরের ছবি থেকে খুঁজে বের করে লিখবো। তো আপনাদের কাজটা আমি সহজ করে দিয়েছি। আপনাদের হাতে পেন্সিল আছে নিশ্চয়ই, এই পেন্সিল দিয়ে এখন আপনাদের বইয়ের ভেতরে এই ছোট্ট করে সুন্দর করে লিখে ফেলবেন এখানে। সো ন্যাচারাল কিওরসের এখানে আমরা লিখতে পারি অ্যালোভেরা, তুলসী, তুলসী লিভস, ম্যারিগোল্ড, টার্মেরিক, নিম, গার্লিক। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পেয়েছি উপরে। অ্যান্ড কেমিক্যালস কলাম বিতে আমরা লিখতে পারি অ্যান্টাসিড, প্যারাসিটামল, অয়েন্টমেন্ট। এগুলো কিন্তু আমরা পেয়েছি উপরে। সো সুন্দর করে লিখে ফেলুন।
লিখা না হলে কি করবেন? ভিডিও পজ করতে হবে, হ্যাঁ? পজ করে এটা লিখে নিতে হবে। আমরা চলে যাচ্ছি নিচের দিকে একটু, হ্যাঁ? সো এখানে দেখেন B2, B2 তে কি আছে? আনসার দ্য কোয়েশ্চেনস। এখানে ৫ টা কোয়েশ্চেন করা আছে, ৫ টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি পড়ে দিচ্ছি। হোয়াট আর ন্যাচারাল কিওরস মেড অফ? এই যে প্রাকৃতিক ঔষধগুলো, এগুলো কি থেকে তৈরি হয়? তখন আমরা কি বলবো উত্তরটা? ১ নাম্বারে দেখেন, ন্যাচারাল কিওরস মেড অফ ন্যাচারাল হার্বস অ্যান্ড প্ল্যান্টস। ন্যাচারাল যে প্রাকৃতিক ঔষধগুলো, সেগুলো প্রাকৃতিক যে লতাপাতা গাছগাছরা থেকেই তো তৈরি হবে। এটা কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি, তাই না? প্যাসেজ থেকেই কিন্তু উত্তর করতে পারবেন, খুবই ইজি। এবার ২ নাম্বার কোয়েশ্চেন, আর হার্বাল কিওরস মডার্ন ইনভেনশনস? এই যে প্রাকৃতিক যে ঔষধ, এগুলো কি বর্তমান যুগের কোনো আবিষ্কার? ইনভেনশন মানে কি? আবিষ্কার। বর্তমানের আবিষ্কার? না। এটা কিন্তু বর্তমানে না, এটা এনশিয়েন্ট টাইম থেকে চলে আসছে, মানে পুরাতন প্রাচীনকাল থেকে আসছে। সো আমরা কি দিয়েছি ২ নম্বরের উত্তরে? দেখেন এই কোয়েশ্চেনে কিন্তু ২ টা অংশ আছে, তাই না? এক্সপ্লেইন ইউর রিজনস। তো আপনি কেন না বলতেছেন অথবা হ্যাঁ বলতেছেন, সেগুলোর পেছনে আপনার কি কারণ আছে সেটাও বলতে বলছে। সো প্রথম অংশটার উত্তর কি হবে? নো। আপনি আরেকটু বড় করে লিখতে পারেন, ইটস ওকে, নো লিখলেও চলবে, হ্যাঁ? তারপরে আমি এক্সপ্লেইন ইউর রিজনস, আপনি যে কারণটা আছে সেই কারণটা, অনেকগুলো কারণ থাকতে পারে, আমি একটা কারণ দিয়েছি, ওকে? বিকজ ইটস অ্যান এনশিয়েন্ট ইনভেনশন। কারণ হচ্ছে এটা বর্তমান যুগের আবিষ্কার নয়, কারণ হচ্ছে এটা কি প্রাচীন যুগের একটা আবিষ্কার। দ্যাটস ইট, নো প্রবলেম। এটা নিয়ে এত টেনশন করবেন না আপনারা, ওকে? সো এবার আসেন ৩ নাম্বার কোয়েশ্চেন, হুইচ সিভিলাইজেশন? সিভিলাইজেশনস বলতে কি বললাম মনে করেন? সভ্যতা, ওকে? সো কোন কোন সভ্যতা? সিভিলাইজেশনস মানে সভ্যতাগুলো, মানে অনেকগুলো সভ্যতা রয়েছে, প্লুরাল করে ফেলেছে এখানে। আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস, এই যে প্রাকৃতিক বা ভেষজ, হার্বাল বলতে কি বলছিলাম? ভেষজ। ভেষজ ট্রিটমেন্টের জন্য কোন কোন কি বলেন তো সভ্যতা পরিচিত? এটা বলতে বলছে। সো এখানে আমি ৩ নাম্বার, এই যে ৩ নাম্বারের উত্তর লিখছি, ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস। সুন্দর করে উত্তরটা লিখে ফেলেন। ৪ নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড? জ্বর তো না, সর্দিতে, আসলে জ্বর সর্দি দুইটাই বলা যায়, কোনো অসুবিধা নেই। সর্দি কাশি এগুলোতে আসলে কোন ঔষধগুলো, প্রাকৃতিক ঔষধগুলো আমরা ব্যবহার করে থাকি? ৪ নাম্বারেও কিন্তু ২ টা অংশ, দেখেন কোয়েশ্চেনের কিন্তু ২ টা অংশ। সো এই যে ৪ এর উত্তর সবুজ কালি দিয়ে লেখা আছে, প্রথম অংশের উত্তর হচ্ছে হানি অ্যান্ড তুলসী লিভস আর ইউজড ফর কোল্ড। এটা হলো প্রথম অংশের উত্তর, ঠিক আছে? হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজ ফর কোল্ড, এটা কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি। অ্যান্ড দ্বিতীয়, ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড? আমাকে জিজ্ঞেস করছে আপনি কি এটা পারবেন, এর থেকেও আরও অন্যান্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা ন্যাচারাল, আপনি কি লিখতে পারবেন বা যুক্ত করতে পারবেন? আমি কি লিখেছি দেখেন, ইয়েস, অবশ্যই, হ্যাঁ। উই ক্যান ইউজ গার্লিক, জিঞ্জার, হানি অ্যান্ড হট ওয়াটার অ্যাজ ট্রিটমেন্ট অফ কোল্ড। আমরা এই কোল্ডের ট্রিটমেন্ট হিসেবে, এই যে দেখেন, কোল্ডের ট্রিটমেন্ট হিসেবে কি করতে পারি? গার্লিক, রসুন, জিঞ্জার মানে হলো আদা, এবং মধু এবং গরম পানি ব্যবহার করতে পারি, মানে গরম পানির ভিতরে এগুলো দিয়ে সেগুলো খাওয়া যাইতে পারে। এতে করে কি হয়? সর্দি বা এই ঠান্ডা লাগাটা কিন্তু দূর হয়ে যায় ইনশাল্লাহ, ওকে? সো এটাও হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সুন্দর করে উত্তরগুলো লিখে নেবেন, পজ করে লিখে নিতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। অ্যান্ড ৫ নাম্বারটা আমরা একটু দেখি লাস্ট, হোয়াট হার্বাল কিওরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস? আপনার স্কিনের প্রবলেমের জন্য কোন কোন ভেষজ ঔষধগুলো ব্যবহার করা হয়? উত্তরটা লিখেছি দেখেন, গার্লিক, নিম আর টার্মেরিক আর ইউজড ফর স্কিন প্রবলেমস। এই যে রসুন, নিম পাতা অথবা হচ্ছে হলুদ, এটা ব্যবহার করা হয় আপনার স্কিনের যে সমস্যা হয় সেগুলোর ক্ষেত্রে। সো আজকের এই পর্বে এতটুকুই, পার্ট 1 এ এতটুকুই। আমরা পার্ট 2 তে বাকি অংশটুকু, লেসন 10 এর বাকি অংশটুকু শিখব। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।